হাই এভরিওয়ান, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আপনাদের দোয়ায় আমি অনেক অনেক ভালো আছি। এই যে দেখতেছেন মুরব্বা, এটা কি বলতে পারবেন? এটা হচ্ছে মুরব্বা। কি দিয়ে বানালাম? এটা হচ্ছে চাল কুমড়ো। চাল কুমড়ো দিয়ে বানাইছি মুরব্বাটা। তো চলেন আমি আপনাদের সাথে শেয়ার করি মুরব্বাটা কীভাবে বানালাম। তো শুরুতেই মনে করেন যে যারা নতুন তারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। আর মনে করেন যে যাদের কাছে আমার ভিডিও ভালো লাগে তারা লাইক কমেন্ট একটু শেয়ার করে দিবেন। তো আপনাদের লাইক কমেন্ট শেয়ারে আমার ভিডিও বানানোর জন্য আগ্রহ বাড়ে। আর সবাই দোয়া করবেন। তো যাই হোক, কথা না বাড়িয়ে আমি মনে করেন যে আপনাদের সাথে শেয়ার করি। মনে করেন যে কথা বলতে বলতে মনে করেন যে আমি চাল কুমড়োটা নিয়ে নিছি, তারপরে মনে করেন যে সিলে নিছি, ফালি করে নিছি, তারপরে ধুয়ে পরিষ্কার করে সিদ্ধ বসাই দিচ্ছি। তো আমার রেসিপিটা ফলো করবেন, বাসায় ট্রাই করবেন, খেতে কিন্তু অনেক মজা, অনেক টেস্টি হয়। তো ছোটোবেলায় অনেক খাইতাম না, সরি গাইস, ছোটোবেলায় খাইতাম না আমি। তো ভাবতাম যে এটা কেমন একটা খাবার, মুরব্বা চাল কুমড়ো দিয়ে বানায়, আমার ভালো লাগে না, অনেক জোর করেও আমাকে খাওয়াইতে পারতো না। তো তারপরে মনে করেন যে এখন বয়সের সাথে সাথে মানে সব কিছু মানায় নিছি, এখন খাইতেও পারি, বানাতেও পারি। তো তারপরে মনে করেন যে আমি কুমড়োটা নামাইয়া মনে করেন যে চাইপা চাইপা পরিষ্কার পানিতে নিয়ে চাইপা চাইপা মানে পানি ফালাইয়া একবারে ঝরাই নিছি সবগুলো একে একে। তারপরে এরকম একটা ডেস্কি পাতিল দিয়ে দিবেন, তারপরে পরিমাণ মতো দুধ মানে হাফ লিটার দুধ দিয়ে দিছি আমি। তো তারপরে দিয়ে দিবেন দারচিনি, তারপরে পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো চিনি দিয়ে দিবেন। তারপরে মনে করেন যে বলক ওঠার এক পর্যন্তই মনে করেন যে দুধটা ভালো করে জাল করে নেবেন। তো দেখা যায় দুধটা ভালো করে জাল করে নিলে মানে খেতে অনেক মজা হয়। আমি কিন্তু দুধের মধ্যে পানি দিই না, শুধু দুধ, খালি দুধের মজাই আলাদা। তো আমি সবসময় বাসায় ট্রাই করি খালি দুধ দিয়ে সেমাই রান্না করার জন্য, খালি দুধ দিয়ে মুরব্বা বানানোর জন্য। তো এটার স্বাদ অন্যরকম একটা। তো যাই হোক, আস্তে আস্তে মনে করেন যে আমার দুধটা বলক উঠে গেছে, গরুর দুধটা বলক উঠে গেছে, পাতিলের দুধ বলক উঠে গেছে। তারপরে মনে করেন যে জাল করে নিয়েছি, এখন আমি মুরব্বাগুলো আস্তে আস্তে দিয়ে দিব। দেখেন মাশাল্লাহ কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অনেক মজা। যখন আমি রান্না করছি মানে গ্রানে ঘরটা মোমো করতেছে, এত সুন্দর একটা গ্রান বের হয়েছে যা ভাবা যায় না। আর খেতেও যে এত মজা হয়েছে, মানে আমি কল্পনা করতে পারি নাই যে এতটা পারফেক্টলিভাবে মুরব্বা বানাতে পারবো আর এতটা মজা হবে। তো শুধু মানে জাল করতে করতে মানে দেখেন কি সুন্দর মাশাল্লাহ সর পড়ে গেছে, একেবারে সর সর হয়েছে। আমি তো গরম গরম মানে ফ্রিজে রেখে ঠান্ডা করে খাবো কি, আমি গরম গরম মনে করেন যে খাইয়া ফেলছি এক বেটি। তারপরে মনে করেন যে আর সকালে খাওয়ার মতো নেই। দেখেন কত সুন্দর হয়েছে, একটু রসা রসা রাখছি, মানে একেবারে শুকাই নাই, একটু দুধ দুধ রাখছি। এই যে মনে করেন যে খাওয়ার জন্য বাটিতে সার্ভ করলাম, বাটিতে বাইরে নিছি, আমি আর আমার মেয়ে খাবো। মেয়ের বয়সে আমিও খাইতে পারতাম না। তো কার কাছে কেমন লাগলো কমেন্ট করবেন।